আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। আজকে আমরা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে জানতে যাচ্ছি। বিষয়টি হলো ইসলাম আগামীর সভ্যতা। ইসলামকে যদি আপনি আগামীর সভ্যতা হিসাবে ভাবেন, তাহলে আপনাকে বর্তমান সভ্যতা নিয়ে ভাবতে হবে। এইজন্য ইসলাম যে আগামীর সভ্যতা, এই বিষয়টি বোঝার জন্য এবং আমাদের ব্রেইনে বিষয়টি খুব ভালোভাবে প্রতিস্থাপন করবার জন্য বর্তমান সভ্যতা বুঝতে হবে। বর্তমান সভ্যতার প্রাণশক্তি, বর্তমান সভ্যতার চিন্তাভাবনা এবং বর্তমান সভ্যতার বৈশিষ্ট্য সম্পর্কে আমাদেরকে বোঝা উচিত। প্রত্যেক সভ্যতার দুটি জিনিস থাকে, একটি হচ্ছে দেহ আর একটি হচ্ছে প্রাণ। দেহ কি জিনিস? দেহ হচ্ছে যেমন বাড়ি গাড়ি, শিল্প বাণিজ্য, কর্পোরেট বিজনেস সহ এই সব কিছুকে বলা হয় সভ্যতার দেহ। আর সভ্যতার প্রাণ বলা হয় মূলত ওই সব জিনিসকে আমরা কিভাবে ভোগ করি এবং ওই জিনিসগুলোকে কিভাবে আমরা বহিঃপ্রকাশ করি, এই জিনিসটাকে বলা হয় সভ্যতার প্রাণ। বর্তমান সময়ে আমাদের যে বর্তমান সভ্যতা আছে, যেটাকে আমরা পাশ্চাত্য সভ্যতা বলি, এই সভ্যতার দেহ থাকলেও এই সভ্যতার কোনো প্রাণ নাই। আর যে প্রাণটুকু আমরা দেখতে পাই, এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বিকৃত একটা প্রাণ, যেটা আমরা সামনের আলোচনাতে গেলেই বুঝতে পারবো ইনশাআল্লাহ। বর্তমান সভ্যতা আমাদেরকে গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, আধুনিক যন্ত্রপাতি দিয়েছে, বর্তমানের সবচাইতে আপডেটেড ভার্সন যেটা এআই দিয়েছে। এছাড়াও আমাদেরকে বর্তমান সভ্যতা মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গার ওয়েদারের খবর জানা সহ যত ধরনের তথ্য প্রযুক্তি আছে সব কিছু দিয়েছে। কিন্তু এই সভ্যতা যেটা দিতে পারেনি, সেটা হচ্ছে মানুষের আত্মিক প্রশান্তি। আপনি ঠিক শুনেছেন, এই বর্তমান পাশ্চাত্যের যে সভ্যতা, এই পাশ্চাত্যের সভ্যতার সব কিছুই আছে, কিন্তু এই সভ্যতার সবচাইতে বড় ত্রুটি হলো এই সভ্যতার কোনো আত্মিক প্রশান্তি নেই, বরঞ্চ মানুষকে একটা আত্মিক জায়গা থেকে, আধ্যাত্মিকতার জায়গা থেকে মানুষকে নিয়ে বস্তুবাদের মধ্যে ফেলে দিয়েছে। এই পুরো বিষয়টি আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। পাশ্চাত্য সভ্যতার মূল ভাবনাটা আসলে কি? পাশ্চাত্য সভ্যতার মূল ভাবনা হচ্ছে, আপনি যে দেহ হিসাবে যেটাকে মানেন, আপনার চিন্তা হিসাবে যেটাকে মানেন, আপনার বুঝ হিসাবে যেটাকে মানেন, সেটাকে তারা অন্যভাবে পরিচালিত করতে পারা এবং অন্য কারো দ্বারা পরিচালিত করতে পারা। আর আপনারা এটাও জানেন যে মানুষ অন্যের দ্বারা পরিচালিত হতে শান্তি অনুভব করে, কারণ এই বস্তুবাদের যে চিন্তাভাবনা, সেটা আমাদেরকে এভাবেই তৈরি করেছে। পাশ্চাত্যের চিন্তাভাবনার মূল জায়গাটা হলো মানুষকে ধর্ম থেকে বিমুখ করা, সেটা যে কোনো ধর্মে হোক, খ্রিস্টান হোক অথবা বুদ্ধ হোক, হিন্দু হোক, মুসলমান তো অবশ্যই। এই সব ধরনের ধর্ম থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়া, কারণ সব ধরনের ধর্ম থেকে মানুষকে যদি দূরে সরানো যায়, তাহলে মানুষকে বস্তুবাদের দিকে এবং এই পৃথিবীর মৌলিক আশা আকাঙ্ক্ষা যেটাকে তৈরি করা হয়েছে, এই পৃথিবীর যে ভুল এবং মিথ্যা আশা আকাঙ্ক্ষা তৈরি করা হয়েছে, মানুষকে সেখানে ডুবানো যাবে। এর জন্যই মানুষকে ধর্ম থেকে আলাদা করা হয় এবং এটার নাম দেওয়া হয় আধুনিকতা। আমি এখন যে কথাটি বললাম, এই জিনিসটি কিন্তু অনেক বিজ্ঞানী মেনে নিয়েছেন। তাদের মধ্যে যদি আমি দুই একজনের নাম বলি, যেমন প্রিবোল্ট, জর্জ সার্টন, তারপরে হচ্ছে গুপ্তাব লিবন, এই তিনজন বিজ্ঞানী এবং এছাড়া আরও বেশ কিছু বিজ্ঞানী, ওনারা বিভিন্ন বইয়ের মধ্যে, ওনাদের আর্টিকেলের মধ্যে এবং বিভিন্ন জায়গাতে ওনারা এই জিনিসটি স্বীকার করেছেন এবং এর বিপরীতে ওনারা বেশ কিছু থিওরি দাঁড় করিয়েছেন। আপনারা জানলে আরও বেশি অবাক হবেন, পাশ্চাত্যের সভ্যতার অনেক বেশি জায়গাগুলো হচ্ছে আরব ইসলামী সভ্যতা থেকে ধার করা এবং আরব ইসলামী সভ্যতা থেকেই এরা অনেক বিষয়গুলোকে প্রতিফলিত করেছে এবং এই বিষয়গুলো সমাজের বিভিন্ন স্তরে এরা প্রভাবিত করেছে এবং আরব সভ্যতাগুলোকে নিজেদের মতো কাজে লাগিয়ে পুরো পৃথিবীর মানুষের মস্তিষ্ককে পরিবর্তন করেছে। এই পাশ্চাত্য চিন্তার বিশেষত্ব নিয়ে আলোচনা করলে আপনাদের কাছে বিষয়গুলো খুব ভালো করে পরিষ্কার হবে। প্রথম বিষয় হচ্ছে আল্লাহর পরিচয়, আল্লাহর সৃষ্টি, আল্লাহর চিন্তা নিয়ে এদের অস্পষ্ট ধারণা। আপনি অ্যারিস্টটলের কথা বলেন, প্লেটোর কথা বলেন, সক্রেটিসের কথা বলেন, এদের যত বড় বড় বিজ্ঞানী আছে, সব বিজ্ঞানীরা আল্লাহর পরিচয় এবং অস্তিত্ব সম্পর্কে অস্পষ্ট ধারণা রাখত।
কেন স্পষ্ট ধারণা রাখত? কারণ এরা আমরা যাকে আল্লাহ মনে করি, আমরা যাকে ক্ষুধা মনে করি, এই ক্ষুধা সম্পর্কে এদের খুব ভুলভাল ধারণা ছিল। এই বিষয়গুলো বিভিন্ন জায়গায় প্রমাণিত হয়। যেমন ধরেন অ্যারিস্টটল যে আল্লাহকে বিশ্বাস করতেন, বা অ্যারিস্টটল যাকে আল্লাহ মনে করতেন, উনি মনে করতেন যে আল্লাহ যিনি আছেন বা ঈশ্বর যিনি আছেন উনি কোনো কাজের না, উনি একটা রুহের মতো, উনি সব কিছু দেখতে পান, বুঝতে পান, কিন্তু কোনো কিছু করেন না। এই অ্যারিস্টটলের চাইতে প্লেটোর ক্ষুধা আরও বেশি মারাত্মক অকাজের। যেমন প্লেটো মনে করেন যে তার ঈশ্বর যে কোনো জায়গায় থাকতে পারেন, যে কোনো চিন্তার মধ্যে থাকতে পারেন, কিন্তু তিনি কোনো ধরনের কাজে সহযোগিতা কিংবা ভুল ধরা এবং সেটি সংশোধন করার ক্ষমতা রাখেন না। এই অ্যারিস্টটল, প্লেটো কিংবা সক্রেটিস ওনারা নাস্তিকতার বিপরীতে ছিলেন, ঠিক আছে, কিন্তু ওনাদের চিন্তার যে আসল জায়গা, আসল ক্ষুধার যে তালাশ, সেই তালাশ থেকে ওনারা বঞ্চিত ছিলেন। এই জন্য পশ্চিমাদের কাছে ওনারা বেশ গ্রহণযোগ্য, এবং পশ্চিমারা ওনাদের চিন্তাভাবনা নিয়েই বস্তুবাদের বিশাল একটা জায়গাকে ওনারা প্রতিষ্ঠিত করেছেন। পাশ্চাত্য চিন্তার দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে বস্তুবাদী প্রবণতা। বস্তুবাদী প্রবণতা হচ্ছে মানুষকে সকল ধর্ম থেকে বের করে নিয়ে এসে আনন্দ, ভোগবিলাস এবং ইন্দ্রিয় যেটা মনে করে, চোখে যা দেখে, মাথায় যা চিন্তা আসে, চোখ, কান, নাক, মুখ অথবা হাতের স্পর্শ দ্বারা যা কিছু বোঝা যায় তার মধ্যেই রাখা এবং সেটাকেই বুঝতে চেষ্টা করা, গায়েবী বা অদৃশ্য, যেটা আমরা সাধারণত অলৌকিক চিন্তার কথা বলি, কিংবা আল্লাহর অস্তিত্বের কথা চিন্তা বলি, নবী রসুলদের কথা চিন্তা করি, এই কোনো কিছু এই সভ্যতা চিন্তা করতে চায় না। এই চিন্তা, পাশ্চাত্য চিন্তা কখনো এটাকে ভাবতে চায় না। এবং যত বেশি মানুষকে আনন্দের মধ্যে, ভোগবিলাসের মধ্যে এবং রেট রেসের মধ্যে, টাকা ইনকামের মধ্যে, কর্পোরেট গ্রুমিংয়ের মধ্যে মানুষকে বেশি ডুবিয়ে রাখা যায়, এটাকে এরা ইস্টাবলিশ বা প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আপনারা বলতে পারেন বা অনেকেই বলতে পারেন যে পশ্চিমাতে বা ইউরোপীয় অঞ্চলে তো অনেক বেশি খ্রিস্টান ধর্মাবলম্বী আছে। আপনারা জানলে অবাক হবেন, ওরা কোনো বিজ্ঞানী বলেছেন যে সবসময় ওরা ইংল্যান্ড ব্যাংকের পূজা করে আর সপ্তাহে একদিন চার্চে যায়, গির্জায় যায়। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো থেকে কি প্রমাণিত হয় যে ধর্ম যেটা আছে খ্রিস্টানদের পুরোপুরিভাবে বিকৃত, এবং বাইবেল হোক, পুরাতন, নতুন, সবগুলোতে বিকৃতি করেছেই, এবং শুধুমাত্র ধর্মকে বিভিন্নভাবে ব্যবহার করে নিজেদের ফায়দা হাসিল করেছে। এটা হতে পারে টাকা পয়সার দিক থেকে, হতে পারে জনপ্রিয়তার দিক থেকে, হতে পারে মানুষের মস্তিষ্ককে পরিবর্তন করার দিক থেকে। পাশ্চাত্য চিন্তার তৃতীয় বিশেষত্ব হচ্ছে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মকে রাজনীতি, অর্থনীতি অথবা যে কোনো ধরনের লিডারশিপ থেকে যদি দূরে সরানো যায়, তাহলে কর্পোরেট গ্রুমিং বা যারা যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত তাদের সবচেয়ে বেশি লাভ হয়। কারণ এতে করে কোনো বাধা বিপত্তির মুখে পড়তে হয় না, এবং ধর্মের যত ধরনের নিয়ম কানুন, আইন, বিধিনিষেধ, হুকুম থাকে সেগুলোকে নিমিষেই বুড়ো আঙ্গুল দেখানো যায়। নিজেদের মতো করে নিজেরা একটা রাজত্ব তৈরি করতে পারে, এবং সেই রাজত্বের মূল বহিঃপ্রকাশ হচ্ছে পাশ্চাত্য চিন্তা। সেকুলারিজমের যে ব্যাপারটা আপনারা জানেন, আমরা যখন কোনো বিনোদন করি অথবা কোনো আড্ডা দেই অথবা অনৈতিক কোনো কাজ করি অথবা নীতির বিরুদ্ধে গিয়ে যখন কথা বলি, তখন বলা হয় যে বিনোদন এক জায়গায়, ধর্ম আরেক জায়গায়। ধর্মকে বিনোদনের সাথে মেলানো যাবে না। এই জিনিসগুলো সব সময় বলা হয়। কেন বলা হয়? কারণ ধর্মকে আলাদা করতে পারলেই পৃথিবীর যত ধরনের অনৈতিক কর্মকাণ্ড আছে সবগুলোকেই একদম নিজেদের মতো করে উপভোগ করা যায়। পাশ্চাত্য চিন্তার চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে দাম্ভিকতা। আপনারা দেখবেন এই পাশ্চাত্য চিন্তা বা এই পাশ্চাত্যের লালন পালন যারা করেন, তারা পৃথিবীর সব দেশে, সবখানে, সব ধরনের মারামারির মধ্যে এদের হাত পাওয়া যাবে, এবং সব ধরনের সব জায়গায় এরা চিন্তা ভাবনাকে প্রবেশ করাবে। যদি আপনি রেসিজমের কথা বলেন, বর্ণবাদের কথা বলেন, এরা মনে করে শ্বেতাঙ্গরা এই পৃথিবীতে এসেছে তারা দায়িত্ব নেবার জন্য, দায়িত্ব পালন করার জন্য এবং শাসন ক্ষমতা থাকবার জন্য, এবং
এই যে পৃথিবীতে এত বেশি সভ্যতার তুলনা করা হয়, এত বেশি স্বাধীনতার তুলনা করা হয়, কিন্তু এই পশ্চিমাদের মধ্যেই সবচাইতে বেশি বর্ণবাদ এবং রেসিজমের ব্যাপারটা দেখা যায়। পাশ্চাত্য চিন্তার সর্বশেষ যে বৈশিষ্ট্য, যেটা আপনাকে আমাকে সবাইকে ভাবায়, সেটি হচ্ছে অন্যদের উপর শ্রেষ্ঠত্ব। পাশ্চাত্য চিন্তার এই বহিঃপ্রকাশ তাদেরকে অনেক দূরে নিয়ে না গেলেও মানুষের মধ্যে এরা নিজেদেরকে আলাদা মনোভাব তৈরি করার যে প্রক্রিয়া, সেটা সম্পন্ন করতে পেরেছে। আপনারা দেখবেন ইউরোপীয়রা সবসময় বলে থাকে যে আমরা হচ্ছি একমাত্র শাসক গোষ্ঠী আর পৃথিবীর সবাই হচ্ছে গোলাম। ইউরোপীয়রা এই নীতিটা রোমানদের কাছ থেকে পেয়েছে। রোমানরা এই পৃথিবীকে দুই ভাগে ভাগ করত, একটা হচ্ছে রোমান আর একটা হচ্ছে বর্বর। অর্থাৎ রোমানীয়রা নিজেদেরকে রোমান হিসেবে সাব্যস্ত করত, আর তাদের চাইতে পৃথিবীর অন্য সবাইকে মনে করা হতো বর্বর। যেমনভাবে হিটলার তার নিজের জাতিকে সবচাইতে বেশি শ্রেষ্ঠ জাতি মনে করত, খ্রিস্টানরা তাদেরকে সবচাইতে বেশি শ্রেষ্ঠ ধর্মের মনে করে, ফরাসিরা তাদেরকে সবচাইতে বেশি শ্রেষ্ঠ জাতি হিসাবে জানে। ঠিক তেমনইভাবে এই পুরো ইউরোপের মধ্যে যতগুলো জাতি, দল, গোত্র আছে, সবাই নিজেদেরকে অন্য পৃথিবীর যে কোনো জায়গা থেকে শ্রেষ্ঠ মনে করে। আপনারা জানলে অবাক হবেন, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, সার্কভুক্ত যে দেশগুলো আছে, এই সবগুলো দেশকে ওই অপ্রয়োজনীয় মনে করা হয়। তারা শুধু পারে না এই পুরো সাবকন্টিনেন্টটাকে ধ্বংস করে ফেলতে, কেননা এরা মনে করে যে আমরা বাঙালিরা এবং ভারতীয়রা এবং শ্রীলঙ্কান বা অন্যান্য জাতিগোষ্ঠী মারমারা, আমরা যারা আছি, আমাদেরকে মনে করা হয় আমরা এই পৃথিবীর অক্সিজেন কমাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড বাড়িয়ে দিচ্ছি, বা অন্যান্য কিছু আমরা খেয়ে শেষ করে ফেলে দিচ্ছি, যেটা আমাদের এই পৃথিবীতে থাকবার কোনো কথা নয়। এটা শুধু তাদের বয়ান না, তাদের অসংখ্য গ্রন্থের মধ্যে অসংখ্য জায়গায় এই বয়ানের সূত্র পাওয়া যায়। পশ্চিমা চিন্তা এবং বর্তমান সভ্যতার এই বিষয়টি আশা করি পরিষ্কার হয়েছে। ইসলাম আগামীর সভ্যতা, এই বিষয়টি বুঝতে ইনশাল্লাহ আরও বেশ কয়েকটি এপিসোড আসবে। আসসালামু আলাইকুম।